এর ক্ষেত্রে বা আপনারা এজ এ প্লেয়ার আপনারা নিজেরাও কি এই মনোবিদ জিনিসটা কি আপনাদের দরকার মনে হয় কিনা সেটা কি ধরনের ক্যাম্পে আপনাদের? এটা ডিপেন্ড করে বিসিবির উপর, বাট আমাদেরকে যাই দেওয়া হবে আমরা এগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করব। মনোবিদ আসলে অবশ্যই আমরা ওনার যে কাজ আগেও তো ছিল, আমাদের সাথে একজন ছিল রাজীব ভাই, তো সে আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন, তো এইগুলো ভালো ভালো ইম্প্যাক্ট পড়ে। এই কদিনে আপনাদের যে কাজগুলো হলো সেই জায়গাটা কতটুকু হয়েছে এক নম্বর, দুই নম্বর হচ্ছে পরবর্তীতে আপনারা ট্রেনিং করবেন জানবেন, কিন্তু এই যে এর আগে শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতলাম, পাকিস্তানের সিরিজ জিতলাম, এই আত্মবিশ্বাসের পরবর্তীতে আমরা এশিয়া কাপে খেলবো, মানে টোটাল লম্বা একটা প্রিপারেশন, ঠিক আছে? এইখানে আসলে ফোকাসটা কি থাকতেছে আপনাদের, আসলে আপনার কোন জিনিসটা ডেভেলপমেন্ট বেশি প্রয়োজন? প্রথমত লাস্ট সিরিজের কথা বলতেছে, এটা বলি আমি, এটা দিয়ে যেহেতু শেষ করছেন, লাস্ট দুইটা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা এটাকে আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে, বলেন নেদারল্যান্ড সিরিজ বলেন, এশিয়া কাপ বলেন, তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আর একটা কি বললেন? ফিটনেস তো এটা নর্মাল জিনিস, এটা আমরা কন্টিনিউয়াস কিন্তু করতে থাকি। এই রিসেন্টলি এটা কয়েকদিন স্কিল ছাড়া ফিটনেস হয়েছে, তো এই জন্য ইন্টেন্সিটিটা বেশি ছিল, বাট আমরা যখন স্কিল করি তখনই কিন্তু আমাদের কন্টিনিউ জিম রানিং এগুলো চলতেই থাকে। তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস, এটা চলতেই থাকবে। এই ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে, আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে, তো এটা চলতেই থাকবে, এটা অফ হওয়ার কোনো চান্স নেই। সবশেষ যে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে দেখলাম আপনি 7-এ ব্যাট করেছেন, পাকিস্তান একটু প্রমোশন হয়েছে 5-এ, মানে আপনি আসলে প্রেফার করেন কোন জায়গাটা? যদিও টি-20তে আসলে কোনো ব্যাটিং এর এরকম কোনো পজিশন নেই, টিম আমাকে যেখানে প্রেফার করবে আমি সেখানেই রেডি আছি, কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মিডল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে, আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন, তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কীভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়। সো এইগুলো নিয়ে আমরা খুঁটিনাটি কাজগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। রিসেন্ট পারফরমেন্সে দেখা যাচ্ছে আপনি খুব ভালোভাবে রান করছেন 3টে ফর্মেটে, মানে কমেন্ট্রিরা বলেন যে আপনি মানে বাংলাদেশের এখন বেস্ট ফর্মে আছেন, মানে এখন যে যুগটা এসে গেছে 3টে ফর্মেটে সেম পারফর্ম করা টাফ, সেই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জটা কি এখন? আর গোল ফিটনেসে কাজ হচ্ছে, স্কিলে কাজ হচ্ছে, আবার একটু শিখতে হচ্ছে, চ্যালেঞ্জটা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিভিন্ন কন্ডিশনে যাবেন, একটা পর ভালো নাও যেতে পারে, অনেক সময় দেখা একটা ফর্মেটের ইম্প্যাক্ট একটা ফর্মেটে পড়ে, কতটা টাফ এবং আপনার কাছে মনে হয় যে আপনার আমার মনে হয় 3 ফরম্যাটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে। আর স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে, কিন্তু ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি 3 ফরম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কীভাবে ফিট থাকা যায়, যত বেশি ফিট থাকবো সবগুলো ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লাহ। মিরাজ, লিটন বা হৃদয়দের ক্ষেত্রে রসুলের প্রসেসটা কি হবে, তাদের ক্ষেত্রে কি কাজ করছে, কি ধরনের? সেটা প্রথমে এসেই বলছে, আমি বলছি এটা যে যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নেই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কী হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না, 6 হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে, বড় রান করার সুযোগ থাকবে। তো এই জিনিসগুলোই আপনার ক্ষেত্রে তার পরামর্শ শেয়ার করা যায়, বেস করা বা আমার ক্ষেত্রে তার
ভালো ছিল। আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন, বাট ভালো বলছে আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি, মানে মন্তব্য পাবেন সে কি আমাকে নিয়ে কি ভাবতেছে সেটা আপনারা। Two questions. জাকির, আমরা এর আগে এশিয়া কাপ অনেকবার ফাইনাল খেলেছি কিন্তু কখনো শিরোপা জেতা হয়নি। এবার ব্যাক পর্যন্ত সিরিজ জিতলাম, এবার কি বিশ্বাস তৈরি হয়েছিল শিরোপা জেতা সম্ভব হতে পারে সামনে বড় বড় ইভেন্টগুলোতে? অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। মানে আপনারা যে প্র্যাকটিস করছেন বা পাওয়ার হিটিং দেখলাম, যখন নেক্সট সিরিজটা আছে ওখানে হচ্ছে অ্যাপ্লাই রেখা যাবে যে বললেন সিরিজটা আপনারা কীভাবে নিচ্ছেন? কারণ সামনে এশিয়া কাপ আছে, একদিকে হচ্ছে কিছু প্লেয়ার দেখতে হবে, আবার অনেকে পারফরমেন্স বা সব কিছু মিলিয়ে দেখার বিষয় আছে। মানে এই সিরিজটা আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করছে? আসলে এশিয়া কাপের প্রস্তুতি নাকি এই সিরিজটা জিততে হবে এবং অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে? দেখেন আপনি যদি আমাকে পার্সোনাল বলেন, হ্যাঁ আমার পার্সোনাল যদি বলেন তাহলে বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। টিম কি চিন্তাভাবনা করতেছে, টিমও আমি যতটুক জানি ঠিক একই রকম চিন্তাভাবনা করতেছে। ইন্টারন্যাশনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, একই এফোর্ট দিয়ে খেলতে হবে, কোনো মানে এটাকে মানে লাইটলি নেওয়ার কোনো চান্স নেই। তো এরকমই চিন্তাভাবনা যে আমাদের প্ল্যান এরকমই থাকবে, আমরা যেরকম ধরনের ক্রিকেট খেলি যে কোনো টিমের সাথে ওরকমই খেলবো। তো ওইরকমভাবেই প্রিপেয়ার্ড হব আমরা যেন ভালো পারফরমেন্স করতে পারি। লাস্ট কোশ্চেন। এশিয়া কাপে আপনার নিজস্ব কোনো গোল আছে কিনা, বা এশিয়া কাপে আপনি কিভাবে আপনার পারফরমেন্সে ইভ্যালুয়েট করছেন এশিয়া কাপে? হ্যাঁ বুঝতে পারছি। না আমি নর্মালি এত গোল সেট করি না আসলে, কারণ টি-20-তে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয় কখনো, তো আসলে ওইরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই রকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে। যাকে ইউজুয়ালি আমরা দেখি যে প্রথম বছর আসলে অনেক হানিমুন পিরিয়ড থাকে ব্যাটারদের ক্ষেত্রে বা বোলারদের ক্ষেত্রে, সেকেন্ড বছর থেকে সবাই এখন যেহেতু অনেক অ্যানালিস্ট অনেকভাবে গবেষণা করে সেটা ইমপ্লিমেন্ট করে এবং উইক জোনগুলো বের করে। আসলে সেকেন্ড ইয়ারে আপনি আসেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, জাকির আলী আসলে সেই চ্যালেঞ্জটা নিতে কতটুকু তৈরি? চ্যালেঞ্জ প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই ওইটা করার চেষ্টা করতেছি। হ্যাঁ প্রতিদিনই চ্যালেঞ্জ আসে, প্রতিদিনই নতুন নতুন ম্যাচে নতুন নতুন উইক জোন বের হয়, আবার ওটা রিফিল করতে হয়, আবার বের হয়। তো এই চ্যালেঞ্জগুলো থাকবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজিলি হবে না, এটা আমি জেনে এখানে আসছি। তো আমাকে এখানে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে, না হলে